আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আকরাম ভাই আমাদের দাদা রয়েছেন। তো আজকে একটা খুব সুন্দর মুহূর্ত আমরা একসঙ্গে কাটালাম। প্রায় সকালে এসেছিলাম, এখন বেলা গড়িয়ে সেকেন্ড হাফ হয়ে গেছে। কিছুক্ষণ বাদে আবার এখান থেকে হাসি মুখে আমরা বিদায় নেব। বাট এই মেমোরিজ গুলো আমাদের প্রত্যেকের মনে, হৃদয়ের এক কোণে আমরা বাঁধিয়ে রাখবো যে আজকে এত সুন্দর সময় স্যারের সঙ্গে আর সকলের সঙ্গে আমরা একসাথে এখানে কাটাতে পারলাম। তো স্যার মানে আপনার তো পায়রার আমরা সব করলাম, যেটুকু পসিবল হলো হালকা কিছু ট্রিটমেন্ট নিয়ে আমরা আলোচনা করলাম। কিন্তু আমি অনেক ভিডিও আপনার ফলো করেছি বা অনেক জায়গা থেকে আপনার অনেক মেসেজ আমি পেয়েছি। আপনার পায়রার যে জার্নি কম বেশি আমরা শুনেছি। আমার আগে অনেক ভাই এই লফটে এসেছেন, শখ করেছেন, শখ করিয়ে গেছেন। আপনার জার্নি এই যে লম্বা একটা জার্নি পায়রার, তাই সেই জার্নি তুলে ধরেছেন। আমি চাইবো যে আমার দর্শক বন্ধুদের জন্য যদি আপনি আপনার সম্বন্ধে আপনার শুরু থেকে যদি একটু আমাদেরকে বলেন যে কিভাবে কি হলো, মানে কিভাবে পায়রাতে আসা এন্ড কিভাবে পায়রা আপনি করলেন, প্রথম কি পায়রা ছিল এন্ড কিভাবে সেই জার্নিটা আগিয়ে এতটা বছর কেটে গেল, স্যার একটু আপনার মুখ থেকে শুনে নেবো। প্রথমেই যেটা শুরু হলো আমার রানীহাটি সুপার মার্কেটের মানে তৈরি থেকে শুরু হলো। রানীহাটি সুপার মার্কেট যখন আমি তৈরি করলাম 1992 সাল থেকে, বাবরি মসজিদ ভাঙার ওই টাইম থেকে আর কি। ঠিক আছে, তো ওটা মার্কেটে শুরু হলো। তো মার্কেটটা যখন শুরু হয়ে গেল, ছাদটা যখন তৈরি হলো, তো পায়রা সম্বন্ধে একটা ধারণা ছিল। তো আমার এক বন্ধু মহারাষ্ট্রে থাকতেন, জরি এমব্রয়ডারি কাজ করতেন। ওনার ছোটবেলা থেকে পায়রায় মহারাষ্ট্রতেই পায়রা উনি পোষেন, সব গিরেবাজ পায়রা। তো ওই বন্ধু বছরে বছরে আসে, তা ও আমার সঙ্গে ছাদে দেখা হতে আমাকেই প্রথম বলে, ভাই তুই যে ছাদে পায়রা কর, এত সুন্দর ছাদ, তো এখানে পায়রা কর। হ্যাঁ, তো তোর তো কাজ হচ্ছে, মিস্ত্রি টিস্ত্রি সব আছে, তো করে ফেল। তো আমারও মাথায় লাগলো, ঠিক আছে, অনেক সুন্দর ছাদ, তো পায়রার ঘর রীতিমতো করে ফেললাম। মিস্ত্রি তখন লেগেই রয়েছে। আর সেই সময় তখন ওই গিরেবাজ পায়রা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি এবং এলাহাবাদের কিছু পায়রা কালেকশন করি, এলাহাবাদের গিরেবাজ পায়রা। তো নো ডাউট পায়রাগুলো খুব ভালো ছিল, তো খুব ভালো উঠতো। কিন্তু আমাদের এখানে বাজ এত মানে অ্যাটাক করে, এত বাজ ধরে যে আমরা ওই পায়রা নিয়ে বিশেষ করে সাকসেস হতে পারিনি। 1995 সালে এই পায়রা পুষি আমরা। 1996-তে প্রথম ম্যাচ খেলি, মানে গিরিবাজ পায়রা না ম্যাড্রাসি গিরেবাজ পায়রা দিয়ে। আচ্ছা। তো সেই ম্যাচেতে ফার্স্টও হই এবং 11 পায়রার ম্যাচে এবং বেস্ট পিজিয়ন হই নর্থ ক্যালকাটা ক্লাবের মধ্যে। তো এই এই থেকে শুরু হলো। এইবার যখনই এলাকার লোক শুনলো হাওড়া জেলার যে রানীহাটিতে এরকম কোন একটা ছেলে গিরিবাজ পায়রা উড়িয়ে কলকাতায় ক্লাবে উড়িয়ে প্রাইজ মেরেছে, তো আমার কাছে বিভিন্ন জায়গা থেকে, আমি তো কাউকে চিনতাম না, বিভিন্ন জায়গা থেকে সব লোক আসতে শুরু করলো। তো লোক আস্তে 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 বিভিন্ন এইদিকে সব বাগনান টাগনান এইসব সাইটে সব ম্যাড্রাস পায়রা, বিভিন্ন লোকের সব ম্যাড্রাস পায়রা। তো বিভিন্ন লোক আসলো, তারাও ব্যবসার খাতিরে বিভিন্ন জায়গা থেকে পায়রা নিয়ে বিক্রি করে। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রপোজাল আসলো যে এরকম করুন, এরকম করুন, এই পায়রা এ হয়। তো একজন নাম বলছি আমি, উনি আজ আমাদের মধ্যে নেই, বাসার সাহেব, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। সত্যি খুব ভালো লোক। উনি আমার কাছে আসলেন শুনে, কোয়ালিফাইড লোক ছিলেন, মুহুরির কাজ করতেন উলুবেড়িয়া কোর্টেতে। উনি এসে আমার সঙ্গে কথা বলে কি জানি ওনার খুব ভালো লেগলেন। উনি ডাইরেক্ট ম্যাড্রাস থেকে পায়রা আনতেন। তো উনি আমাকে দুটো ম্যাড্রাস বাচ্চা দিলেন, কোনো পয়সা নিলেন না, যে তুমি তো এই পায়রা সম্বন্ধে কিছু বোঝো না, এটা উড়িয়ে দেখো। সত্যি সেই বাচ্চা দুটো ওড়ালাম, কালো বাচ্চা দিয়েছিল, খুব ভালো উড়ছিল আমার কাছে। তখন আমার পায়রা সম্বন্ধে কোনো জ্ঞানও নেই, র্যাম ড্যাম উড়াচ্ছি, পায়রা উড়তে উড়তে পায়রা লস হয়ে গেল। ভীষণ ভালো উড়ছিল পায়রা, দুটো পায়রাই একদিন বেরিয়ে চলে গেল, লস হয়ে গেল। তো ওইটা দেখে আমার ম্যাড্রাসের প্রতি একটু ঝোঁক বাড়লো। তো ওই তখন ম্যাড্রাস পায়রা আস্তে আস্তে ম্যাড্রাস থেকে মানে আনা পায়রা কিছু কালেকশন করলাম। তা সেখান থেকেই এই পায়রার সূত্রপাত। অনেক পায়রাই কিনেছি, পায়রা তো আর দুটো কিনলে পায়রা হয়ে যায় না।
এদিক সেদিক থেকে অনেক পায়রা কালেকশন করেছি, সব ফেলে দিতে হয়েছে। সেটা তো কারোর দোষ দিয়ে লাভ নেই, আমার নিজের দোষ। তো তারপর উপরওয়ালার কৃপায় এমন কিছু পায়রা দাঁড়িয়ে গেল, ওই 4-5টা পায়রা, 8টা পায়রা লাস্টে দাঁড়িয়ে গেল। তো ওই পায়রা দিয়ে আজ এই পায়রা, যত রকমের কালার দেখছেন ওই সব ওই কটা পায়রা দিয়ে পায়রা, বিভিন্ন রকমের যে পায়রা যে হয়েছে এই জায়গায় এসে পৌঁছেছে। এটাই আমার জার্নি। আর আজ সেটা ওই সময় থেকে আজ 26 সাল চলছে। আপনাদের প্রার্থনাতেই আজ আমি খাড়া হয়ে আছি, এখনো পায়রা শখ করছি। এটাই, কিন্তু ওড়ানো ছেড়ে দিচ্ছে অনেকদিন আগে। আর আমার কোনো অ্যাক্টিভ ছেলেও নেই যারা ম্যাচ ট্যাচ খেলে, কেউ নেই। মাঝে মাঝে এই খান ভাই 1-2টো ম্যাচ খেলেন। সারপুর পায়রা আছে কিন্তু এ খেলতে পারে না, ও সময় দিতে পারে না। আরো 2জন আছেন, আমাদের গোপাল ভাই আছেন, উনিও হাটের লাইনে রেডিমেড গার্মেন্টসে কাজ করেন, কোনো রকম সময় দিতে পারে না। তো স্যার মোটামুটি যেটুকু আপনার থেকে শুনলাম, আমারও একবার মানে ফ্ল্যাশব্যাকে পৌঁছে গেলাম আর কি। মানে আপনারও হাতে করি প্রথম শুরু কিন্তু গিরিবাজ পায়রা। হ্যাঁ, গিরিবাজ। আর এলাহাবাদে কিছু নাসালা পায়রা ছিল, খুব ভালো পায়রা। এন্ড আপনার জীবনের প্রথম টুর্নামেন্টটা গিরিবাজ পায়রা দিয়ে হয়েছিল, হ্যাঁ, এন্ড ফার্স্ট পজিশনও হয়েছিল। হ্যাঁ, ফার্স্ট। আচ্ছা, নর্থ ক্যালকাটা ক্লাবে ফার্স্ট হয়েছিল 11 পায়রার ম্যাচ। মানে এটা কিন্তু আমার কাছেও অজানা তখন ছিল। বেস্ট পিজন দেওয়া হতো। আচ্ছা। তখন তো হাতে গোনা কিছু লোক ওড়াতো। আচ্ছা, 11 ঘন্টা And, 25 মিনিট আপনি উড়েছিল। যখন মাদ্রাসি পায়রা শুরু করলেন, হ্যাঁ। মানে অলরেডি তখন কিছু কিছু মাদ্রাসি পায়রা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অলরেডি চলে এসেছে। তখন ম্যাড্রাস পায়রা বেশ কিছু লোক ওড়াচ্ছে। আমরা তখন গিরিবাজ পায়রা পুষেছি। আচ্ছা, আমি নাম বলছি, ওনারা আমাদের লেজেন্ড, আমাদের ওনাদের দেখে আমরা পায়রা পোষা শিখেছি। যেমন আমরা আমাদের হাওড়ার কথা বলছি, আমাদের উত্তম চ্যাটার্জি, মাসুমদা, তারপর প্রদীপ বাবু ছিলেন, রেলে সার্ভিস করতেন, বডি বিল্ডার। তারপর আপনার শামশের ছিলেন, হালিম ভাই ছিলেন হাওড়ায়। এরা তো সব ম্যাড্রাস, ঘর ভর্তি ম্যাড্রাস। আচ্ছা, আমাদের নান্নে খান সাহেব ছিলেন কলকাতার মধ্যে, অষ্টদা ছিলেন আচ্ছা। হাওড়ার মধ্যে। এখনো উনি পায়রাবাজি করে যাচ্ছেন, ম্যাচ ট্যাচ খেলছেন। ধন্যবাদ দিতে হয় ওনাকে, ওনার মতো লোককে। হ্যাঁ, বাকি এই যে স্যালুট নামগুলো করতে হয়, বললাম, কিন্তু এনার উনি তো- এখনো পর্যন্ত এখনো চালিয়ে পায়রাজিতে যাচ্ছেন। আছেন। অনেক ওনাকে ধন্যবাদ যে এখনো পর্যন্ত ওনার সেই এন্টু আছে, চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু বাকি যাদের নাম বললাম ওনার আর পায়রা শখ আছে, কিন্তু ম্যাচ ট্যাচের মধ্যে আর নেই। স্যার একটা কোশ্চেন কাজ করলো, মানে আমি তো সত্যি আমারও নিজের ইন্টারেস্ট যে হিস্ট্রি গুলো জানা। আর এমনি আমরা এটা প্রত্যেকেই জানি যে ইতিহাস না জানলে বর্তমানটা বোঝা খুব টাফ হয়ে যায়। যদি আমি এটা অনেক ভিডিওতে মেনশন করেছি, আপনি যদি তাজমহলের যদি হিস্ট্রি না জানেন, সেই- তো তাজমহলটা আপনি ঘুরে দেখলেও কখনো তার অন্তরটাকে বুঝতে পারবেন না যে এর পিছনে কি খুশি বা কি দুঃখ কি জড়িয়ে আছে। ঠিক, ঠিক। তো স্যার ওই জন্য আপনার কাছে এই ভিডিওটা আমি রাখলাম বা রিকোয়েস্ট করলাম ভিডিওটা করার আগেই, যে স্যার কিছু আমাদের হিস্ট্রি তুলে ধরুন। তো ভালো আমি লাগছে চেষ্টা যে আপনি করেছি যতটুকু আপনাদের best ভালো লাগলো আপনি হ্যাঁ, সময় দিচ্ছেন। জি, জি। স্যার সত্যি বলতে এটা আমার যে ধারণা ছিল যে হয়তো মাদ্রাসি পায়রা, হয়তোই বলছি মাদ্রাসি পায়রা আপনার থেকেই পুরো বেঙ্গলে না, না, গিয়েছে, না। কিন্তু আপনি বলছেন যে না, আমার আগে আরো অনেকে এই আরে, পায়রা করেছে। ওনাদের বাড়িতে তখন শয়েক ম্যাড্রাস। আচ্ছা, ওনারা গিরেবাজ লোক ওড়াতো, ওনারা ম্যাড্রাস ওড়াতেন। আচ্ছা, তখন এমন কথা হয়েছে, গিরেবাজ যারা ওড়াই ম্যাড্রাস অ্যালাউ হবে না, সমস্ত গিরেবাজ টুর্নামেন্টে। টুর্নামেন্ট অ্যালাউ করা হবে না ম্যাড্রাস পায়রাকে, আচ্ছা। এরকম পর্যন্ত কথা উঠেছিল। তা এই প্রসঙ্গে টুর্নামেন্ট তার মানে নিশ্চয়ই 1995 সময় ছিল। তার আগে থেকে সব চলছে, আমি তো এসেছি ওই টাইমে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার আগে থেকে মানে চলছে। টুর্নামেন্ট এখনকার জিনিস না, এটা অনেক আগে থেকে চলে আসছে। তখন থেকে চলছে, কিন্তু তখন এত আচ্ছা। প্রচার ছিল না। আচ্ছা, মানে এত পার্টিসিপেন্ট social ছিল না। media ছিল না। আচ্ছা, আচ্ছা, মানে এত পার্টিসিপেন্ট তখন ছিল এত না। ক্লাব ছিল না। আচ্ছা, তখন রাস্তায় দাঁড়িয়ে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে চার দোকানের সামনে। বাহ, মানে আপনারা কিন্তু এটাকে একদম মানে কোর থেকে দেখে আসছেন, শুরু থেকে। রাস্তার সাইডে দাঁড়িয়ে চা দোকানের সামনে দাঁড়িয়ে প্রাইজ ডিস্ট্রিবিউশন করতে হয়েছে। কিন্তু স্যার, মানে এটা কিন্তু মানতে হবে, মানে আমাদের সামনে আপনি বসে আছেন বলে না, মানে আমরা কিন্তু মানে আমরা যেটা দেখে আসছি যে আমরা মাদ্রাসি পায়রাতে মানে যদি মানে একদম প্রথম সারির দিকে যদি আমরা কোনো নাম দেখে থাকি, তাহলে কিন্তু আপনার নামটা কিন্তু আমরা না, ছোট থেকে না, জেনে এটা ভুল- আসছি। এটা ভুল করছে। তো সাথে সাথে আপনি আমি বলছেন ক্ষমা যে চেয়ে নিচ্ছি, আমি আচ্ছা, প্রথমে নয় ম্যাড্রাস লাইনে। আচ্ছা, ম্যাড্রাস লাইনে আমি যদি বলেন, আমি প্রথম করব আমাদের উত্তম চ্যাটার্জি। আচ্ছা, উনি আমাদের সিনিয়র, আচ্ছা। আমাদের থেকে সিনিয়র। আচ্ছা, আচ্ছা, ওনার বাড়িতে তখন 200-250 পায়রা, আমি ওনার বাড়িতে গিয়েছি, আচ্ছা। দেখেছি পায়রার ম্যাড্রাস কেমন হয় দেখেছি। আচ্ছা, মাসুম ভাই, উত্তম মাসুম, দুই একদম খুব ক্লোজ বন্ধু। একদম। মাসুম ভাই, ওনার বাড়িতে গেছি, ম্যাড্রাস পায়রা ভর্তি। ওনারা ম্যাড্রাস থেকে তখন পায়রা নিয়ে আসতেন, আচ্ছা, খাঁচা ভর্তি করে সব পায়রা কিনে আনতেন। আচ্ছা, অষ্টদার বাড়িতে গিয়েছি, অষ্টদার বাড়িতে 250-300 পায়রা। হুম, তখন আমার বাড়িতে গিরেবাজ ভর্তি। আচ্ছা,
কথা বুঝতে পেরেছি? মানে আপনি যেটা সত্য সেটা খানের বাড়িতে গেছি, খানের বাড়িতে 300 পায়রা, মানে আপনি এই পায়রা করেছেন, হ্যাঁ। তখন অলরেডি এনাদের কাছে এত এই পায়রা ছিল, মানে আপনি সবার বাড়িতে শখও করেছেন গিয়ে। হ্যাঁ, কিন্তু পায়রাটা ওনারা প্রচার করেনি, পায়রাটা দেয়নি কাউকে। আচ্ছা, এইবার আমি করলাম কি, কলকাতায় যারা ম্যাচ খেলে তাদেরকে পায়রাটা বাচ্চা তুলে দিলাম। আচ্ছা, ম্যাচে এরা পার্টিসিপেন্ট করলো। আচ্ছা, পার্টিসিপেন্ট এই যে করলো, এই জন্যই আমার নামটা বেশি প্রচার হয়েছে, যে ইকবালদার মাধ্যমে পায়রাগুলো এসছে। আচ্ছা, তো ওনারা কিন্তু পায়রা দিয়ে প্রচার করেনি সবাইকে যে পায়রা তোমরা নিয়ে যাও। আর আমি কলকাতায় থাকি, আমার বন্ধু যত সব কলকাতায়। আচ্ছা, মানে আপনার হাত ধরে কিন্তু অনেকে এই পায়রা পেতে থাকে। এই জন্যই লোকের আজ বলছে যে এখান থেকেই শুরু হয়েছে। আমরা অনেক কিন্তু লোককে না, গিয়ে এটা ভুল দেখেছি হবে। যে আপনার পায়রা তারা শখ করছে বলছে, কিন্তু অন্যান্য না। নামগুলো সেই হিসাবে আমরা শুনতে কিন্তু পাই না। আমি ওনাদেরকে সম্মান করি, ওনারা আমার সিনিয়র। হুম। হ্যাঁ, তো ওনাদেরকে সত্যি আমি অনেক ইজ্জত করি। আমি তখন ওনার বাড়িতে গিয়েছি, বসেছি, দেখেছি, কিছু আইডিয়া নিয়েছি ওখান থেকে। এইভাবেই তো মানুষ তৈরি হয়, কেউ কি একদম শিখে আসে নাকি? যারা সবাই ভিডিওটা দেখছেন, যদি হ্যাঁ। আমরা কোনো কিছু ভুল বলে থাকি মাফ গুরুজন, করবেন, যারা কারণ বড়, কথা বলতে গেলে অনেক কিছু হয়, যারা বড় তাদেরকে ইজ্জত দিতে হবে, দিতে হবে। তাদেরকে ইজ্জত দিতে হবে। যেখান থেকে শিখেছো তাদের ইজ্জত দিতে হবে, নাহলে তুমিও আগামী দিনে ইজ্জত পাবে না। একদম, একদম, একদম স্যার। তুমি আজ 10টা প্রাইজ মারছো, কিন্তু কার মাধ্যমে মেরেছো হ্যাঁ। তোমাকে স্বীকার করতে হবে। স্বীকার আমার করতে ওস্তাদ হবে। অমুক, যদি না স্বীকার করো তোমাকেও কাল কেউ স্বীকার করবে না। একদম রাইট স্যার, রাইট। মানে সবসময় যেখান থেকে কিছু শিখতে পারছেন নিশ্চয়ই। সেটা আপনাকে আর মানতে এই হবে। দুটো লোক কি বললো, হুম। আমরা আজ 20-25 বছর ধরে সাথে আছি, সাথে খারাপ আছি। ভালো সব সময় আছি, আচ্ছা, আর এই একদম, একই একদম। পায়রা নিয়ে চলি। তো বলেছো তো আজ একদম স্যার, যা একদম। কম বেশি প্রাইজ মেরেছে এখান থেকেই মেরেছে। স্যার এবার স্বীকারটা করতে হবে। এবার স্যার একটা পয়েন্টে আসি, মানে যেটা নিয়ে সব থেকে বেশি চর্চা হয়, মানে ঘরে ঘরে অনেকেই এই কথাটা বলে ফেলে, মানে আবলুক পায়রা, দোয়ার সদ্দম যে আবলুক পায়রা মোস্ট বিউটিফুল পায়রা, মানে পায়রা দেখলেই মন ছুঁয়ে যায়। তো স্যার এই পায়রা কিন্তু মানে আমরা সবাই জানি বেঙ্গলে আর বেঙ্গলের বাইরে অল ওভার ইন্ডিয়াতে, যে ইকবাল স্যারের আবলুক পায়রা মানে বেমিসাল তার রেজাল্ট, এন্ড তার সৌন্দর্যই আলাদা। স্যার এই পায়রাটা কিভাবে এলো একটু যদি বলেন। ওই আমি প্রথমে যে বললাম 7-8টা পায়রা না, আচ্ছা, তো এই পায়রা, ওই পায়রা থেকেই প্রথমে একদিন মাদি বাচ্চাটা পড়ে, মানে কালাঙ্কা পায়রা থেকে। ওই 8টা পায়রা থেকে একটা হ্যাঁ, এরকম দোয়াজ মাদি ওই পড়ে। কালাঙ্কা জোড়া ছিল, বুঝলেন? আচ্ছা, আচ্ছা। কালাঙ্কা জোড়া একটা ছিল। হুম, হুম। তো ওই থেকে মাদি বাচ্চাটা একদিন পড়লো। আমি প্রথমে দেখে বলি এ কি পায়রা রে বাবা, জঙ্গলি টাইপের পায়রা, যেমন জঙ্গলি পায়রা দেখালাম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম সেম ওই রকম, আবলুক নয় ঠিক, ওই দোয়াজ আচ্ছা। টাইপের একটা মাদি প্রথম পড়লো। আচ্ছা, আচ্ছা, তো ওই পায়রাটাকে ছোট বেলায় ওড়ালাম, চিচি বাচ্চাই আমি তখন ওড়াতাম। তা ওড়ালাম, উড়ছে উড়ছে, খুব ভালো উড়ছে পায়রা। তো এদের ওড়ানের স্টাইল একটু অন্যরকম, না টি হয়ে ওড়ে, মানে আচ্ছা। লেজ মনে হবে যেন একটা টি, আচ্ছা, মানে এত স্পিডে ওড়ে আর টি হয়ে ওড়ে। তো সত্যি মুগ্ধ হলাম, পায়রাটা কদিন উড়িয়ে বন্ধ করে দিলাম। এত সুন্দর ওড়ান, পায়রাটা থাক। উপরওয়ালার কি মানে, এ দেখুন আমার প্রতি মেহেরবানি বলবো আমি। আর একটা ওই রকম কালাঙ্কা অন্য ধাড়ি থেকে নর বাচ্চাটা এসে গেল। নটটা কি একদম আবলুকের মতো ছিল? একদম পুরো পুরো লেজ সাদা, পুরো ডানা সাদা, পুরো মুন্ডি সাদা, দেখতেও সেমন লাগছে। একদম এইরকম নর বাচ্চা দিল দেখুন। আচ্ছা। একটা ধাড়ি থেকে মাদি দিল, হ্যাঁ। দোয়াজ কিন্তু মাদিটা। ওটা আবলুকের মতো দেখতে না, পুরোপুরি ওই জঙ্গলি ভিডিওর মতো দেখতে। দেখালাম এইরকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজ আবলুকে দেখবেন আমার লেজ কালো সাদা মিক্স আছে, হ্যাঁ, 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 কালো আছে, হ্যাঁ। এই কারণেই হচ্ছে এর মধ্যে এই ব্রিডটা আছে। আচ্ছা। আপনি আমার কাছ থেকে দুটো লেজ সাদা নিয়ে জোড়া দেবেন, কিন্তু আপনার কাছে দুটোই লেজ সাদা বাচ্চা নাও পড়তে পারে। আচ্ছা, আচ্ছা, তার কারণ হচ্ছে এটা। আচ্ছা, মানে ব্রিডটা ওইভাবে রেডি করা আছে। এইবার নটটা ওই রকম হলো, এবার জোড়া দিলাম, এবার ওদের বাচ্চা বিখ্যাত বাচ্চা, ওইখান থেকে শুরু হলো যাত্রা। আর যখন আমার এই কালাঙ্কা পায়রা থেকে এই পায়রা এসছে, মানে অ্যাকচুয়ালি যার কিন্তু কালাঙ্কা। আমাদের এই বাড়ির কালাঙ্কা থেকে পড়েছে। আচ্ছা, খুব সুন্দর লাগলো হিস্ট্রিটা। আর স্যার এটা তো দেখুন, মানে লোক ভাবতে হয়তো আবলুকটা নিয়েছেন, না 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 না, এটা কিন্তু একটা কিন্তু মানতেই হবে স্যার, যে আপনার আবলুক পায়রা কিন্তু প্রচুর জনপ্রিয়, কিন্তু এসছে ওই কালাঙ্কা ব্রিড। কালাঙ্কা থেকে এসছে। আমি আর স্বীকার এটা করছি, আপনিও জানেন স্যার, যে আবলুক পায়রা, আপনার আবলুক পায়রা যেন লোক পাগল। এইবার ওইটাকে আমি আলাদা ভাবে আচ্ছা, ওকে সাইড করে নিয়েছি, আচ্ছা। সাইড করে ওরা আলাদা ভাবে আমি ব্রিড বানিয়ে নিয়েছি। আচ্ছা, আচ্ছা। স্যার যদি এই প্রসঙ্গে যদি আসি, আমরা একদম শেষের দিকে আসছি, কেন আমরা খুব সংক্ষেপে রাখবো যে ইন্টারভিউটা। তো স্যার আপনি যে মানে আমাকে আসা মাত্রই যখন অফ দা ভিডিও বলছিলেন যে আলী আমার ওই 8টা পায়রাই আমার যে স্ট্যান্ড করে গেল, পায়রা প্রচুর আপনি করেছিলেন, বাট ওই 8টা পায়রা আপনার স্ট্যান্ড করে গেল, আমার সাথ দিয়েছে। তো ওই 8টা পায়রা কি এখনো মনে আছে কি কি পায়রা ছিল? হ্যাঁ, মানে ওইটা যদি একটু বলা যায়, কি পায়রা ছিল? ওই কালাঙ্কা পায়রা ছিল, কালাঙ্কা পায়রা এক পিস ছিল, হ্যাঁ, সবুজ নট ছিল, সবুজ নট ছিল, ফুলসিরা ধাড়ি ছিল, আচ্ছা। ছাপকা মাদি ছিল, আচ্ছা, আর ছাপকা নট ছিল, আচ্ছা,
আর আপনার ম্যাগনেট একটা পেয়ার ছিল কালো। মানে কালো ম্যাগনেট, কালো magnet কোনো একটা- কালদম পায়রা ছিল? ওই তো ওই যে খুচরা কালদম? কালদুম মানে ওই যেটা কালাঙ্কা পায়রা, ওগুলো কালদুম ছিল। আচ্ছা আচ্ছা, লেজ বাঁধা মানে ছিল। ওই 8টা পায়রা দিয়েই আজকে যত পুরো লেজ আপনার বাঁধা ছিল। বাড়ির জেনারেশন সব ওইভাবেই পুরো একের পর এক কন্টিনিউ হয়েছে। স্যার সত্যি অশেষ মানে ধন্যবাদ তো আপনাকে জানাতেই হয়। আর আমি বারে বারে প্রতিটা ভিডিওতে আজকে একটাই যে কথা চটিয়াল বলছি। ম্যাগনেট দেখালাম, হুম। ওই প্লেন ম্যাগনেট থেকেই চটিয়াল পড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইখান থেকেই এসেছে। চটিয়াল আলাদা কোনো নয়। মানে এই 8টা পায়রার পরে স্যার আজও পর্যন্ত এই 30 বছরে আপনাকে আর একটাও পায়রা না, কিছু অন্য করতে পায়রা লাগেনি, আমার ভালো লাগে না। পুরো ওই পায়রা দিয়েই টোটাল আপনার আমার- জার্নি আমার চলছে। ভালো লাগে না। আর আমার শুধু আগামী দিনে আমার শুধু নয়, আমার যারা কাছে থাকে না, যেমন আপনি তন্ময়কে জিজ্ঞাসা হ্যাঁ, করেন, একদম, একদম। তন্ময়ও বলে আমার অন্য পায়রা ভালো লাগে না। না সত্যি আমি কিন্তু তন্ময় আর দাদাকে এনারাও জিজ্ঞেস করেছিলাম, একটা একটা কথাই সাথে বলেছে। আছে, অন্য পায়রারা ভালোই লাগে না এদের। আমাকে কিন্তু তন্ময় দা ওনার বাড়িতে একই কথাই বলেছে। ওড়াচ্ছে পায়রা, ওড়াচ্ছে না তা নয়, কিন্তু এদেরকে দিলে নেবে না, এমনি দিলেও নেবে না। আরে স্যার মানে একটা খুব মানে কোশ্চেন, আপনি রাগ করবেন না না, please। বলুন। মানে এরপরে কেন আমরা তো শেষের দিকে আসছি, না জানালে আপনারা জানবেন কি করে? এরপরে দেখা যাচ্ছে যে ম্যাড্রাসি পায়রা তো মানে একসময় গিরিবাজ পায়রা আস্তে আস্তে কমতে লাগলো, কিছু সিলেক্টেড মানুষের ঘরে ওটা বন্দি হয়ে গেল, আর ম্যাড্রাসি পায়রা চলটা হিউজ বেড়ে গেল। মানে প্রতিটা ঘরে ঘরে ম্যাড্রাসি পায়রা হচ্ছিল। দেন স্যার হঠাৎ করে একটা ঝড় এলো আন্ধ্রা পায়রা, আর এখন যে ঝড় চলছে মালবাহী পায়রা। তো স্যার আপনাকে দেখছি আপনার লফটে কিন্তু পুরো লফটে 500 কাছাকাছি পায়রা, নাম্বার তো গোনা নেই। না, ঠিক আর আছে। আমার মনে হয় আপনিও হয়তো গুনে ওঠেন। না, না, আমি গুনি তো না। মানে আপনার কখনো ইচ্ছা হয়নি যে এই পায়রাগুলো একটু করি দেখি বা কিছু, বা কেমন? দেখুন, পায়রা দেখছি ওড়াচ্ছে, সবকিছু করছে, মানে আপনার দিক দিয়ে আপনি এই পায়রাতে স্যাটিসফাইড বলে আর কোনো পায়রার দিকে আপনার মন যায় না? এ 100% স্যাটিসফাই। হ্যাঁ, তাহলে একটা কথাতেই আমরা শেষ করি আজকে ছোট্ট হ্যাঁ, ইন্টারভিউটা। সেটা হচ্ছে স্যার আপনার আমি অফ ভিডিওতেই বারবার আমি মানে এখানে আলোচনা হচ্ছিল, সবাই একসঙ্গে আমরা রয়েছি, যে স্যার আপনি বলছিলেন যে আলী জোড়া বাঁধাটাই হচ্ছে মেন খেলা। তো এর উপরে কিছু দুটো একটা কথা শুনে আমরা ইন্টারভিউ সেকশনটা এন্ড করে দেবো, যে যদি কিছু গাইড যদি নিউ কামারদের করতে পারেন বা যদি কিছু একটা শেয়ার করেন। দেখুন, জোড়াটা আপনি যে বানাবেন, আপনার বাড়ির পায়রা নিয়েই তো বানাবেন। আর অনেক লোক কি করে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এনে জোড়া বাঁধে, হলো। তো কালেকশন করার পায়রা জোড়ার সেই জোড়া কিন্তু স্থায়ী হবে না। তাদের বাচ্চা কিন্তু নিয়ে আপনি জেনারেশন করতে পারবেন না, হয়তো উড়ছে, আবার 3টে জোড়ার বাচ্চা দেখলেন উঠছে না, সাকসেস হলেন না। কিন্তু আমার বাড়ির পায়রাটাকে আমি চিনি, এই ছেলেটা কোন পায়রা থেকে এসছে, এই মেয়েটা কোন পায়রা থেকে এসছে, এই ব্রিড লাইনটা জানা খুব জরুরি আছে আচ্ছা। জোড়ার জন্য। আচ্ছা আচ্ছা। ব্রিড লাইন যদি আপনার মেমোরিতে না থাকে, আপনি এর বাড়ি ওর বাড়ি থেকে এনে জোড়া করে আপনি কোনোদিন সাকসেস হবে না। সে সাকসেস হলেও পায়রা খুব উড়ছে, 12 ঘন্টা 13 ঘন্টা উড়ছে, কিন্তু সে আপনি স্টে করতে পারবেন না, ওর শেষ হয়ে যাবে একদিন। খুব সুন্দর একটা সেটা ওটাকে point। নিয়ে আপনি আগে নিয়ে যেতে পারবেন না। আচ্ছা, মানে আমি আজ পরে এটা- কি করব তার জন্য না, আমার পারবেন পিছনটা না। ভাবতে ওটা হবে, শেষ হয়ে যাবে একদিন। মানে আমাকে পিছনটা আগে দেখতে ওটা হবে শেষ হয়ে যে যাবে কোথা থেকে একদিন। এসছে। আজকে এটা এই জন্যই মানে বর্তমান এখনো আছে, আমি প্রত্যেকটা মেমোরিতে জানি এটা এই লাইন থেকে এসছে, এটা এই লাইন থেকে এসছে, এইভাবে আমাকে জোড়াটা বাঁধতে হবে, এইভাবে তবে ম্যাচ করবে, নচেত করবে না। আচ্ছা, মানে কোন পায়রার সঙ্গে কোন পায়রা হ্যাঁ, জোড়া বসবে হ্যাঁ। এইটা ভালোভাবে জানতে হবে, সেই। আর নিজের ঘরের পায়রাকে দিয়ে এক্সপিরিয়েন্স এই করে আমারই করতে পায়রা। হবে। আচ্ছা সব পায়রার সঙ্গে সব পায়রা জোড়া বসবে না। আচ্ছা আপনি ভাবলেন ইকবাল সাহেবের কাছে এসেছি, 4টে পায়রা নিয়ে চলে গেলাম, আমি করে নেবো, আচ্ছা আচ্ছা জীবনে পারবেন না আপনি। আচ্ছা, মানে ইতিহাসটা আমাকে জানতে হবে যে 2 কোথা বছর থেকে পর ওই আসছে। পায়রা আপনাকে ফেলে দিতে হবে, যদি আমার সহযোগিতা না পান, ফেলে দিতে হবে আপনাকে পায়রা। এরকম হয়েছে, ঘটেছে, আমি নাম বলছি না কারণ, এরকম ঘটেছে। 3 জোড়া পায়রা নিয়ে গেছে, একটা নর মরে গেছে, একটার মাদি পালিয়ে গেছে, আচ্ছা 3টে পেয়ার এখান থেকে বেঁধে দিয়েছি, নিয়ে গেছে, তার বাচ্চা উঠছে, খুব প্লিজড। হুম হুম যখনই 2টো জোড়া ভেঙে গেল, হুম ওই পায়রার সঙ্গে ওই পায়রা জোড়া বেঁধে দিল, সে আর কাজ হচ্ছে না, সে আর কাজ হচ্ছে না। কিন্তু তারা নিয়ে যাওয়ার পর আমার সঙ্গে কন্ট্যাক্টটাও বন্ধ করে দিয়েছে, আচ্ছা আমার কাছে আর আসতে পারছে না, আচ্ছা। ফিনিশ হয়ে গেল, সে পায়রার আগে তুলে দিল। কিন্তু আপনি যদি চাইতেন ফের এখান থেকে কিন্তু হ্যাঁ, পায়রা দিলে কাজ হয়ে যেত। হ্যাঁ, অবশ্যই হতো, আচ্ছা। আমি ঠিক করে দিতাম, কন্ট্যাক্টটা রাখতে হবে তো। মানে নতুন ভাইদেরকে এটাই আপনার তরফ থেকে মেসেজ যাচ্ছে যে আপনারা নিজের পায়রাকে, নিজের ঘরের পায়রাকে চিনুন, হ্যাঁ। and কোনটার বাচ্চা বাইরে কিভাবে থেকে আসছে এনে আপনি করতে পারবেন হ্যাঁ, না। মানে এখান থেকে দুটো, ওখান থেকে একটা না, নিয়ে ও জোড়া হবে না। সাকসেস করা সেটা খুব আসতে হবে মুশকিল। না, success আচ্ছা হবে। আচ্ছা। তো স্যার সত্যি কথা বলতে মানে এই কথাতেই আমরা এন্ড করছি আজকে ইন্টারভিউ পার্টটা। তো একদম ভিডিওর এন্ড, আর আপনার এই সাক্ষাৎকারটা সত্যি আমাদের ইয়াদগার হয়ে থাকবে। যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। আপনার প্রতিটা কথা তাদের জীবনে
তারা যদি ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে অনেক উপকারে লাগবে। আমিও সব কথাগুলো আমার মাথায় রাখবো। একদম আমরা এন্ড করছি এই কথার উপরে। যদি আপনি কিছু এন্ডিং কথা বলতে চান স্যার, বলে আপনার কথা দিয়ে আমরা এন্ড করবো। সকলকে এটাই বলবো, আমার প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন। সকলকে আমার ধন্যবাদ, সারা বেঙ্গলের পায়রাবাজকে আমার ধন্যবাদ, সারা ভারতবর্ষের পায়রাবাজকে আমার ধন্যবাদ। সব বড় বড় উস্তাদরা যারা খেলছেন, যারা গ্রুপে খেলছেন, সত্যি খুব ভালো খেলছেন। আমি মুগ্ধ, ওনাদের পায়রা ওড়ানো দেখে আমি মুগ্ধ। আমি তো প্রথমেই আপনাকে বলেছি ট্রিটমেন্ট সম্বন্ধে আমি কিচ্ছু বলবো না, আমি নিজে লজ্জিত হয়ে যাব। বলা মানে আমি নিজে লজ্জিত হয়ে যাব। এখানে আমি প্রথম সারেন্ডার করে নিয়েছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সকল সকলকে, দর্শক বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে এখানে এন্ড করছি।